হ্যালো এভরিওয়ান, মাই নেম ইজ আনন্দ মাইতি। আজকে আমি তোমাদের যে টপিকটা পড়াবো সেটা হলো সেল এবং সেল অর্গান নিয়ে। এটা এএনএম জিএনএম এর খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক। আজকে আমরা বই শেষ করার জন্য পড়বো না, এএনএম জিএনএম এ যে কোশ্চেনগুলো আসতে পারে এই চ্যাপ্টার থেকে সেটাই আমরা পড়বো। এই ক্লাসে আমি 50টা এমসিকিউ আলোচনা করব। প্রতিটা প্রশ্নের পেছনে কনসেপ্ট পরিষ্কার করে বুঝিয়ে দেবো। একটা কথা শুরুতেই পরিষ্কার করে দিচ্ছি, এটা কোনো গেস পেপার না, এটা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের প্যাটার্ন অনুযায়ী তৈরি করা ক্লাস। প্রতিটা প্রশ্নে আমরা 3টা জিনিস করব। প্রশ্নটা করব, সঠিক উত্তর বের করব, কেন এটা সঠিক সেটা বুঝবো, মুখস্থ নয়, বোঝার চেষ্টা করব। প্রথম কোশ্চেন কি আছে? কোষের শক্তি কেন্দ্র বা পাওয়ার হাউস অফ দ্য সেল কাকে বলা হয়? দেখো, এর উত্তর সবাই প্রায় জানো, এর উত্তর হবে মাইটোকন্ড্রিয়া। কেন মাইটোকন্ড্রিয়া? মাইটোকন্ড্রিয়ার ভেতরে এটিপি তৈরি হয়। এটিপি হলো কোষের শক্তির একক। যেহেতু কোষের প্রায় সব কাজের জন্য শক্তি দরকার, তাই যেখানে শক্তি তৈরি হয় সেই অঙ্গাণুকে শক্তি কেন্দ্র বলা হয়। এই কারণে মাইটোকন্ড্রিয়াকে পাওয়ার হাউস অফ সেল বলা হয়। বুঝতে পেরেছো? ঠিক এইভাবে প্রতিটা কোয়েশ্চেন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এবং তার উত্তরটাও কেন হচ্ছে সেটা এক্সপ্লেন করব। এর পরের কোয়েশ্চেন কি আছে? প্রোটিন কোথায় তৈরি হয়? দেখো, প্রোটিন তৈরি করার কাজকে বলা হয় প্রোটিন সিনথেসিস। এই কাজটি কোথায় হয়? এই কাজটি হয় রাইবোজোম। এই রাইবোজোমকে নিউক্লিয়াস নির্দেশ দেয় প্রোটিন বানানোর জন্য। তাহলে প্রোটিন কে বানায়? প্রোটিন বানায় রাইবোজোম। মনে রাখবে এবং আমি যেটা বলছি বারবার শুনে সেটা নিজের মাথায় ঢোকানোর চেষ্টা করবে এবং একটা খাতা পেন নিয়ে বসবে, যে কোশ্চেনটা বলছি সেটা নিজের খাতায় নোট করবে। এগুলোই কিন্তু সেল এবং সেল ডিভিশন বা সেল এবং সেল দ্য ইউনিট অফ লাইফ, যেটা সেল এবং সেল অর্গানলে টপিকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমি আলোচনা করছি। এগুলো পড়লে দেখবে এর ধারে কাছেই তোমরা কোশ্চেন পেয়ে যাবে। ওকে, এর পরের কোয়েশ্চেন আছে, সুসাইড ব্যাক অফ দ্য সেল কাকে বলা হয়? সুসাইড ব্যাক অফ দ্য সেল বলা হয় লাইসোজোমকে। লাইসোজোমে লাইসোজোমে শক্তিশালী হজমকারী এনজাইম থাকে। কোষ যখন পুরোপুরি ক্ষতি হয়ে যায় তখন এই এনজাইম কোষের ভিতরের জিনিসগুলোকে ভেঙে দেয়, তাই লাইসোজোমকে সুসাইডাল ব্যাক বলা হয়। ওকে, তাহলে এর অ্যান্সার কী হবে? লাইসোজোম। এর পরের যে কোশ্চেনটা আছে সেটা হলো উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু কোনটি? উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হলো ভ্যাকিউল। কেন? উদ্ভিদ কোষে ভ্যাকিউল খুব বড় আকারের হয়। এটিতে জল ও অন্যান্য পদার্থ জমা রাখে এবং কোষকে শক্ত করে রাখে। তাই উদ্ভিদ কোষের সবচেয়ে বড় অঙ্গাণু হলো ভ্যাকিউল। এর পরের কোশ্চেন আছে আলোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস, যাকে আমরা সালোক সংশ্লেষ বলি, এটা কোথায় হয়? এটা অ্যাকচুয়ালি হয় ক্লোরোপ্লাস্টে। আলোক সংশ্লেষ প্রক্রিয়ায় সূর্যালোকের সাহায্যে খাদ্য তৈরি হয়। এই কাজটি হয় ক্লোরোপ্লাস্টে, কারণ এখানে ক্লোরোফিল নামক সবুজ রঞ্জক থাকে। পুরো কোশ্চেনটা ভালো করে শুনবে, কি কি বলছি সেটাও মনে রাখবে। ওকে, এর অ্যান্সার হবে কি? ক্লোরোপ্লাস্ট। এর পরের কোশ্চেন কি আছে? ডিএনএ কোথায় থাকে? দেখো, কোষের মধ্যে ডিএনএ থাকে নিউক্লিয়াসে। ডিএনএ কি? ডিএনএ হলো একটা জেনারেশন থেকে আরেকটা জেনারেশনে যার মাধ্যমে কোনো একটা বৈশিষ্ট্য ট্রান্সফার হয় তাকে আমরা ডিএনএ বলি। ইউক্যারিওটিক কোষে ডিএনএ নিউক্লিয়াসের ভেতরে থাকে। নিউক্লিয়াসটাই কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়। বুঝতে পারলে? রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম রুক্ষ দেখায় কেন? দেখো, রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম হলো কোষের ভেতরে থাকা একটা কোষীয় অঙ্গাণু। এর ওপর রাইবোজোম থাকে। এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করা হয়। একটাকে বলা হয় রাফ, যেটাকে বলা হয় রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম আরিয়া, আর একটাকে বলা হয় স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। আরিয়া রুক্ষ, এর কারণ এতে রাইবোজোম লেগে থাকে, আর এসিআর মসৃণ, কারণ এতে রাইবোজোম লেগে থাকে না। বুঝতে পারলে? দেখো, একটু আগে বললাম না এন্ডোপ্লাজমিক রেটিকুলামকে দুভাগে ভাগ করা হয়, একটা আরিয়ার একটা এসিয়ার। এখানে প্রশ্ন আছে স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের প্রধান কাজ কি? স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামে কি থাকে না? তোমার রাইবোজোম থাকে না, তাহলে এর কাজ প্রোটিন তৈরি হবে না, শ্বসনও হবে না। এর কাজ স্মুথ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজ হলো লিপিড তৈরি করা এবং কোষের ভেতরে যে ক্ষতিকারক পদার্থগুলো তৈরি হয় সেগুলোকে নিষ্ক্রিয় করা, বা যাকে বলা হয় আমরা ডিটক্সিফিকেশন। তাহলে এর উত্তর হবে কি? লিপিড তৈরি ও বিজনেস। ওকে, এরপরে কোশ্চেন আছে গলগি বডির প্রধান কাজ কি? দেখো, এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মতো গলগি বডিও আমাদের একটা কোষের ভেতরে থাকা অঙ্গাণু। গলগি বডি প্রোটিন ও অন্যান্য পদার্থকে, প্রোটিন কোথায় তৈরি হয়? রাইবোজোম থেকে। তৈরি হওয়া প্রোটিনকে ও অন্যান্য পদার্থকে পরিবর্তন করে এবং প্যাকেট বানায় এবং কোষের বাইরে পাঠায়, তাই একে কোষের ডাকঘর বলা হয়। তাহলে এর অ্যান্সার কি হবে? প্রোটিন প্যাক করা ও নিঃসরণ।
এরপরের কোশ্চেন কি আছে, প্রোক্যারিওটিক কোষে থাকে না। দেখো আমরা একটু আগে জানলাম ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের মধ্যে ডিএনএ থাকে, আর প্রোক্যারিওটিক কোষে এই নিউক্লিয়াস থাকে না। প্রোক্যারিওটিক কোষের নিউক্লিয়ার মেমব্রেন দিয়ে ঘেরা প্রকৃত নিউক্লিয়াস থাকে না, তবে সাইটোপ্লাজমও থাকে আর রাইবোজোমও থাকে। ঠিক আছে, ডিএনএ থাকে কিন্তু তার উপরে যে মেমব্রেন থাকে না, তাই একে নিউক্লিয়াস বলা হয় না। তাহলে এর অ্যান্সার কি হবে, প্রকৃত নিউক্লিয়াস থাকে না। এর পরের কোশ্চেন কি আছে, নিউক্লিওলাসের কাজ কি। নিউক্লিওলাসে আরএনএ তৈরি হয় যা থেকে রাইবোজোম গঠিত হয়, তাই নিউক্লিওলাসের কাজ হলো রাইবোজোম তৈরি করা। এরপরে কোয়েশ্চেন কি আছে, পরিণত লোহিত রক্তকণিকায় কোনটি থাকে না। এখানে দেখো লোহিত রক্তকণিকা অক্সিজেন পরিবহন করে, ঠিক আছে, তাই অক্সিজেন পরিবহন করতে যাতে বাধা না পায় তার জন্য এখানে নিউক্লিয়াসও থাকে না আর মাইটোকন্ড্রিয়াও থাকে না। ঠিক আছে, এটা ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন, কিন্তু মনে রাখবে। এর পরের কোয়েশ্চেনে কি আছে, কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন কি দিয়ে গঠিত হয়। কোষ ঝিল্লিতে ফসফোলিপিডের দুটো স্তর থাকে এবং প্রোটিন থাকে, তাই একে ফ্লুইড মোজাইক মডেলও বলা হয়। ঠিক আছে, তাহলে এর অ্যান্সার কি হবে, ফসফোলিপিড এবং প্রোটিন, রাইট। এর পরের কোয়েশ্চেন কি আছে, কোষ প্রাচীর কোথায় থাকে। দেখো কোষ প্রাচীর প্রাণী কোষে থাকে না, কোষ প্রাচীর শুধুমাত্র থাকে উদ্ভিদ কোষে, তাহলে এর অ্যান্সার কি হবে, উদ্ভিদ কোষ। এরপরে লেখা আছে লাইসোজোম কোথায় বেশি থাকে। দেখো আমরা সবাই জানি হোয়াইট ব্লাড কর্পাসেল জীবাণু ধ্বংস করে, তাই লাইসোজোমে অনেক ডাইজেস্টিভ এনজাইম থাকে, তাই ডাব্লিউবিসিতে লাইসোজোমটা বেশি থাকে। ওকে, এর পরের কোয়েশ্চেন কি আছে, ক্রোমোজোম কোথায় থাকে। ক্রোমোজোম কোথায় থাকে, দেখো আমাদের শরীরের যে ডিএনএ থাকে সেটা অনেকটাই লম্বা, তাই যেমন আমরা ঘুড়ি ওটা ওড়ানোর সময় ওই দড়িটাকে একটা জিনিসের ওপর তো জড়িয়ে রাখি, সেইভাবে ডিএনএটাও এইভাবে জড়িয়ে থাকে, এটাকে বলা হয় ক্রোমোজোম। ঠিক আছে, এই ক্রোমোজোমটা কোথায় থাকে, ডিএনএ যেখানে থাকে নিউক্লিয়াসের ভিতরে থাকে, আর এটা কি কাজ করে, এটা বংশ তথ্য বহন করে, রাইট। তাহলে এর অ্যান্সার কি হবে, নিউক্লিয়াস। এর পরের কোশ্চেন কি আছে, ক্লোরোপ্লাস্ট কোথায় থাকে। ক্লোরোপ্লাস্ট প্রাণী কোষে থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে সবুজ উদ্ভিদ কোষে, এটা প্রায় তোমরা সবাই জানো, ক্লোরোপ্লাস্ট সবুজ উদ্ভিদ কোষে থাকে বলেই সালোক সংশ্লেষ সম্ভব হচ্ছে। এরপরে ভ্যাকিউল ঘিরে থাকা ঝিল্লির নাম কি। একটা কথা বলে রাখি, ভ্যাকিউল কিন্তু প্রাণী কোষে থাকে না, শুধুমাত্র উদ্ভিদ কোষে থাকে, আর ভ্যাকিউলের যে ঝিল্লিটার নাম সেটাকে বলা হয় টোনোপ্লাস্ট। এর পরের কোশ্চেন কি আছে, কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র কোনটি। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র হচ্ছে নিউক্লিয়াস, কারণ নিউক্লিয়াস কোষের সব কাজ নিয়ন্ত্রণ করে, কোষের নিউক্লিয়াসের মধ্যেই ডিএনএ থাকে, তাই একে কন্ট্রোল সেন্টার বলা হয়, রাইট। কোষের নিয়ন্ত্রণ কেন্দ্র বলা হয়। এরপরের যেটা আছে, গলগি বডি কে আবিষ্কার করেন। এটা খুব কমন কোয়েশ্চেন কম্পিটিটিভ এক্সামে। গলগি বডি কে আবিষ্কার করেন, গলগি বডি আবিষ্কার করেন ক্যামেলিও গলজি, রাইট, মনে রাখবে, ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। এর পরের কোয়েশ্চেন কি আসে, মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস অর্গানলে বলা হয় কেন। এটা তোমার হচ্ছে ঘুরিয়ে আসতে পারে, সেমি অটোনোমাস অর্গানলে কাকে বলা হয়। একে বলা হয় মাইটোকন্ড্রিয়াকে কেন বলা হয়, কারণ মাইটোকন্ড্রিয়াতে নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম থাকে, তাই এই আংশিকভাবে তাই এটি আংশিকভাবে নিজে নিজে কাজ করতে পারে, এই কারণেই মাইটোকন্ড্রিয়াকে সেমি অটোনোমাস বলা হয়। এতে নিজস্ব ডিএনএ থাকে, এর অ্যান্সার হবে। ওকে, মাইটোকন্ড্রিয়ার ভেতরের ভাঁজগুলোকে কি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরের ঝিল্লির ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টিড। যদি মাইটোকন্ড্রিয়া একটুও পড়ে থাকো তাহলে এটা মনে রাখবে, মাইটোকন্ড্রিয়ার যে ঝিল্লির যে ভাঁজগুলো সেটাকে বলা হয় ক্রিস্টি। এই ভাঁজের কারণেই শক্তি উৎপাদনের জায়গা বাড়ে। ওকে, এর অ্যান্সার হবে ক্রিস্টি। এর পরের অংশ কি আছে, মাইটোকন্ড্রিয়ার ভেতরে যে তরল থাকে, যে তরল অংশকে কি বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরে তরল অংশকে বলা হয় ম্যাট্রিক্স। এখানে এই ম্যাট্রিক্সের ভেতরে বিভিন্ন এনজাইম থাকে যা রেসপিরেশনে বা শ্বসনে হেল্প করে, তাহলে একে কী বলা হয়, ম্যাট্রিক্স। ওকে, এর পরের কোশ্চেনে কি আছে, ক্লোরোপ্লাস্টের ভেতরে থলি আকৃতির গঠনকে কি বলা হয়। ক্লোরোপ্লাস্টের ভেতরে চাপটা থলি আকৃতির যে গঠনগুলো থাকে তাকে বলা হয় থাইলাকয়েড। এই থাইলাকয়েডেই কি থাকে না, থাইলাকয়েডেই ক্লোরোফিল থাকে কিন্তু। ওকে, থাইলাকয়েডের একসাথে স্তূপ হয়ে যে গঠন তৈরি করে তাকে কি বলে, তাকে বলা হয় কিন্তু গ্রানা। গ্রানায় কি হয়, গ্রানায় হয় সালোক সংশ্লেষ, এর অ্যান্সার কি হবে, গ্রানা। ওকে, এরপরের কোয়েশ্চেনে কি আছে, ক্লোরোপ্লাস্টের ভেতরের তরলের অংশ নাম কি। মাইটোকন্ড্রিয়ার ভেতরের তরলের অংশের নাম কি ছিল, ম্যাট্রিক্স, আর ক্লোরোপ্লাস্টের ভেতরের তরল অংশকে কি বলা হয়, স্ট্রোমা বলা হয়। সালোক সংশ্লেষের যে অন্ধকার দশা সেটা তোমাদের ক্লোরোপ্লাস্টের স্ট্রোমা দিয়ে হয়, রাইট। এর পরের কোশ্চেনে কি আছে, কোষ ঝিল্লিকে সেমি পারমেবল বা অর্ধবেদ্য বলা হয় কেন। কারণ এই যে কোষ ঝিল্লি মানে সেল মেমব্রেনে নির্দিষ্ট পদার্থকে বাইরে এবং ভিতরে যেতে দেয়, আবার কিছু পদার্থকে বাধা দেয়, তাই একে বলা হয় সেমি পারমেবল। তাই জন্য এই অপশানে কি আছে, সব পদার্থ যেতে পারে না, কোনো পদার্থ যেতে পারে না, না কিছু পদার্থ যেতে পারে কিছু পারে না, তাই একে সেমি পারমেবল বলা হয়। এর পরের কোশ্চেনে কি আছে,
প্রোক্যারিওটিক কোষে ডিএনএ থাকে। প্রোক্যারিওটিক কোষে ডিএনএ কোথায় থাকে? দেখো, ইউক্যারিওটিক কোষে ডিএনএ থাকে নিউক্লিয়াসের ভেতরে, আর প্রোক্যারিওটিক কোষে ডিএনএ খোলা অবস্থায় থাকে কোথায়? সাইটোপ্লাজমের ভেতরে। তাই এর অ্যান্সার কি হবে? নিউক্লিয়েট অঞ্চলে থাকে, রাইট। এর পরের কোয়েশ্চেন কি আছে? নিউক্লিয়ার ঝিল্লির প্রধান কাজ কি? নিউক্লিয়ার ঝিল্লি নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে এবং পদার্থের আদান প্রদান নিয়ন্ত্রণ করে, রাইট। নিউক্লিয়াসকে সাইটোপ্লাজম থেকে আলাদা করে রাখে, এটা প্রোক্যারিওটিক কোষে কিন্তু থাকে না, ওকে। এর পরের অংশ কি আছে? সেন্ট্রোজোম সাধারণত কোথায় থাকে? সেন্ট্রোজোম কোথায় থাকে? সেন্ট্রোজোম থাকে প্রাণী কোষে, উদ্ভিদ কোষে কিন্তু এটা থাকে না। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, হ্যাঁ। যেমন ভ্যাকিউল উদ্ভিদ কোষে থাকে, প্রাণী কোষে থাকে না, তেমন সেন্ট্রোজোম প্রাণী কোষে থাকে, উদ্ভিদ কোষে থাকে না, রাইট। কোষ বিভাজনের সময় স্পিন্ডেল তন্তু গঠনে সাহায্য করে কে? এই সেন্ট্রোজোম কোষ বিভাজনের সময় প্রাণী কোষে স্পিন্ডেল তন্তু গঠনে সহায়তা করে। এর অ্যান্সার কি হবে? সেন্ট্রোজোম। এর পরের কোয়েশ্চেন কি আছে? সাইটোপ্লাজম বলতে কি বোঝায়? সাইটোপ্লাজম বলতে বোঝায়, সাইটোপ্লাজম হলো নিউক্লিয়াস বাদে কোষের ভেতরে জীবন্ত তরল অংশ যেখানে বিভিন্ন অঙ্গাণু থাকে। তাহলে এর অ্যান্সার কি হবে? নিউক্লিয়াস বাদে কোষের জীবন্ত অংশ। এর পরের কোয়েশ্চেন কি আছে? প্লাস্টিড কোথায় পাওয়া যায়? প্লাস্টিড পাওয়া যায় উদ্ভিদ কোষে। প্লাস্টিড শুধু উদ্ভিদ কোষে থাকে। ক্লোরোপ্লাস্ট, লিউকোপ্লাস্ট এবং ক্রোমোপ্লাস্ট, এই 3 ধরনের প্লাস্টিড থাকে, রাইট। এর পরের কোয়েশ্চেন আছে রঞ্জকবিহীন প্লাস্টিড কাকে বলা হয়? লিউকোপ্লাস্টে কোনো রঞ্জক থাকে না, এগুলো খাদ্য সঞ্চয়কারী যুক্ত। এর আচ্ছা কী হবে? লিউকোপ্লাস্ট। এর পরের কোয়েশ্চেন কি আছে? কোষের ভেতরে সমস্ত রাসায়নিক বিক্রিয়া ঘটে প্রধানত কোথায়? সাইটোপ্লাজমে বিভিন্ন এনজাইম থাকে, তাই অধিকাংশ রাসায়নিক বিক্রিয়া এখানেই ঘটে। কোষ প্রাচীরের প্রধান কাজ কি? কোষ প্রাচীরের প্রধান কাজ কোষকে নির্দিষ্ট একটা আকার দেওয়া এবং বাইরের চাপ থেকে রক্ষা করা। এর আচ্ছা কী হবে? কোষকে আকার ও দৃঢ়তা দেওয়া। এর পরের কোশ্চেন কি আছে? রাইবোজোম কোথায় থাকবে? রাইবোজোম সাইটোপ্লাজমের মুক্ত অবস্থায় ও রাফ এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে লেগে থাকে। তাহলে এর আচ্ছা কী হবে? সাইটোপ্লাজম ও ইয়ার। এর পরের কাজ কি আছে? পরের প্রশ্ন কি আছে? গলগি বডি সবচেয়ে বেশি কোথায় থাকে? যেসব কোষে বেশি নিঃসরণ হয় সেখানে গলগি বডি বেশি থাকবে। তাহলে নিঃসরণকারী কোষে গলগি বডি সবচেয়ে বেশি থাকবে। এর পরের কোশ্চেন কি আছে? লাইসোজোম না থাকলে কি সমস্যা হতো? দেখো, লাইসোজোম কোষে বজ্র পদার্থকে ভেঙে ফেলে, এটি না থাকলে বজ্র জমে কোষ ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এটা কি হবে? কোষে বজ্র জমে যাবে, ঠিক আছে। মানে টক্সিক পদার্থ, বজ্র উচ্চারণ করতে পারছি না, টক্সিক পদার্থ জমে যাবে, রাইট। এরপরে কোয়েশ্চেন কি আছে? ভ্যাকিউলের প্রধান কাজ কি? দেখো, শক্তি উৎপাদন করে মাইটোকন্ড্রিয়া কাজ, তাহলে এটা হবে না। আর ভ্যাকিউলের প্রধান কাজ তাহলে শক্তি উৎপাদন নয়, এই তিনটা হচ্ছে ভ্যাকুয়ালের কাজ, মনে রাখবে। আর ভ্যাকুয়াল শুধুমাত্র কোথায় থাকে? উদ্ভিদ কোষে থাকে, রাইট। এর পরের কোশ্চেনে কি আছে? ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস থাকে কারণ ইউক্যারিওটিক কোষে নিউক্লিয়াস ডিএনএকে সুরক্ষিত রাখে এবং কোষের কাজ নিয়ন্ত্রণ করে, তাই এর অ্যান্সার কী হবে? বংশগত তথ্য সুরক্ষিত রাখতে সাহায্য করে, রাইট। এর পরের কোশ্চেন কি আছে? কোষের ভেতরের পদার্থ পরিবহনে কে সাহায্যে করে? পদার্থ পরিবহন করতে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কোষের ভেতরের পদার্থ পরিবহনের কাজে লাগে, রাইট। তাহলে এন্ডোপ্লাজমিক রেটিকুলামের কাজটাও তোমরা জেনে নিলে। এর পরের প্রশ্ন কি আছে? ক্রোমোপ্লাস্টের কাজ কি? ক্রোমোপ্লাস্টে বিভিন্ন রঙের রঞ্জক থাকে যা ফুল ও ফলকে রঙিন করে, তাহলে কি হবে? বিভিন্ন রং প্রদান, ওকে। এর পরের কোশ্চেন কি আছে? লিউকোপ্লাস্টের কাজ কি? লিউকোপ্লাস্ট খাদ্য যেমন শর্করা, তেল বা প্রোটিন সঞ্চয় রাখে, ঠিক আছে। তাহলে এটার অ্যান্সার কী হবে? খাদ্য সঞ্চয়। এর পরের কোশ্চেন কি আছে? কোষের ভেতরে জেলির মতো যে তরল পদার্থ থাকে তাকে কি বলা হয়? সাইটোপ্লাজম জেলির মতো তরল, যেখানে বিভিন্ন অঙ্গাণুগুলো এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলগি বডি এগুলো ভাসমান অবস্থায় থাকে, তাই এর অ্যান্সার কী হবে? সাইটোপ্লাজম। এর পরের কোশ্চেন কি আছে? নিউক্লিয়াসের ভেতরের তরল অংশকে কি বলে? নিউক্লিয়াসের ভেতরের তরল অংশকে বলা হয় নিউক্লিওপ্লাজম, ওকে। কোষ বিভাজনের সময় কোষ বিভাজনের সময় ক্রোমোজোম দৃশ্যমান হয় কেন? কোষ বিভাজনের সময় ডিএনএ ঘনীভূত হয়ে মোটা হয়, তাই ক্রোমোজোম স্পষ্টভাবে দেখা যায়, তাহলে এর অ্যান্সার হবে ডিএনএ ঘনীভূত হয়। এরপরে লেখা আছে রাইবোজোম কোন ধরনের অঙ্গাণু? রাইবোজোমের চারপাশে কোনো ঝিল্লি নেই, তাই এটি ঝিল্লিবিহীন অঙ্গাণু, রাইট। এর পরের কোশ্চেন কি আছে? সব কোষে যে অঙ্গাণুটি অবশ্যই থাকে সেটা কি? সব কোষে প্রোটিন তৈরি দরকার, তাই সব কোষেই রাইবোজোম থাকে। 50 নম্বর কোশ্চেনে কি আছে? কোষের মৌলিক গাঠনিক ও কার্যকারী একক হলো, দেখো, সব জীবদেহেই কোষ দিয়ে তৈরি এবং সব কাজ কোষেই হয়, তাই কোষকে জীবের মৌলিক গাঠনিক এবং কার্যকারী একক বলা হয়, তাহলে কি হবে এর অ্যান্সার? কোষ। দেখো, শেষে একটাই কথা বলবো, আজকের এই 50টা প্রশ্ন যদি তোমরা সঠিকভাবে বুঝিয়ে করো তাহলে সেল ও সেল অর্গানেল থেকে তোমার ভয় কিন্তু অনেকটা চলে যাবে।
মনে রাখবে, কম পড়া নয়, ঠিক পড়াই এএনএম জিএনএমের চামকাঠি। এর পরের ক্লাস আলাদা একটা টপিক থেকে এই ধরনের আরও ভালো 50টা কোয়েশ্চেন আমি নিয়ে আসবো, ঠিক আছে? অবশ্যই তোমরা চ্যানেলটাকে ফলো করো। আমি তোমাদের বলবো, ভৌত বিজ্ঞান এবং জীবন বিজ্ঞানে যে নাম্বারটি তোমাদের থাকে ফুল স্কোর করতে আমি তোমাদের যথেষ্ট পরিমাণে সাহায্য করব। পরীক্ষার প্রশ্ন পেপার তোমরা দেখে নেবে, বেশিরভাগ কোয়েশ্চেন আমার এই ক্লাসগুলো থেকেই আসবে।